गुड मर्निंग। आज के बुधवार आज के होच्छे आमार इतु पुजो, ताई सकाल सकाल आमार स्नान हये गेछे और आमी एकटू साजुगुजुओ करेছি তোমাদের কাছে আসবো বলে একটু সাজুগুজু করে নিয়েছি। তো এখন আমি আগে পুজোর জোগাড়টা করে নিই। আজকে ইতু পুজো মানে হচ্ছে আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি, কাল থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে, পয়লা পৌষ। তাই আজকে সংক্রান্তির দিন আমি যে এতদিন ধরে রবিবার রবিবার ইতু পুজো করে এসেছি, তো আজকে সেই ইতু পুজোর উদযাপন হবে। তো সেই পুজো আমি কিভাবে করি সেটা তোমাদের কাছে আজকে দেখাবো। এতদিন তো রবিবার রবিবার খুবই সিম্পল ভাবে পুজো হয়েছে, শুধু ইতুকে জল দেওয়া হয়, কিন্তু আজকে একটু ভালো করে পুজো করতে হবে, আজকে উদযাপন। তো সেইটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে সারাটা দিন আমি কিভাবে এই অঘ্রাণ মাসের সংক্রান্তিটা আমি পালন করছি তোমাদের সঙ্গে আজকে সারা দিনই আমি থাকবো, আর তোমরাও আমার সঙ্গে আজকে সারা দিন থাকবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, যারা প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো, এখন বেশি কথা বলবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এখন আমি পুজোর জোগাড়টা আগে করে নিই। পুজোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে দুধ। এই দুধটা দিয়েই আমি যেটা নবান্ন বলে লবান, সেইটা বানাবো। সব থেকে প্রথমে আমাকে এতক্ষণ ধরে আমি যেটা করিনি, যেটা আমার সব থেকে আগে করা উচিত ছিল, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, নতুন চাল। এই নতুন চালের নবান্নটা করতে হয়। এই নতুন এটা চালটা আমি ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো, আর ভিজে গেলে 10 মিনিট ভিজালেই এটা ভিজে যাবে। তারপরে আমি এটাকে শিলে বেটে নেব। যে চালটা বেটে নিয়ে এলাম, সেই চালটা এটার মধ্যে মিশিয়ে দিলাম। যা যা ফল আছে সব রকম ফলই আমি এটার মধ্যে দেব। আমি পুজোর জোগাড় করছি, দেখো সব রকম ফল আমি দিচ্ছি। এর মধ্যে কিন্তু লাল মূলও দিতে হয়, নবান্নর মধ্যে লাল মূলটা দিলে খুব ভাল লাগে। তাই আমি সব ফল কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি কিভাবে আমি জোগাড়টা করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে লক্ষ্মীতে পায় না, লক্ষ্মীতে পায় না, লক্ষ্মীতে পায় না। আমার পুজো হয়ে গেল, এবার আমি ব্রত কথা বলব। তু পূজার ব্রত কথা। অবন্তী নগরে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন। তার 2 মেয়ে ছিল, তাদের নাম অন্য আর ঝুন্য। একদিন ব্রাহ্মণ ভিক্ষা করে পিঠের জোগাড় করে নিয়ে এসে ব্রাহ্মণীকে পিঠে তৈয়ারি করতে বললেন। মেয়ে দুটি যখন ঘুমিয়ে পড়ল তখন ব্রাহ্মণী পিঠে তৈয়ারি করতে বসলো। ব্রাহ্মণ আড়ালে গিয়ে পিঠের শব্দ ধরে গুনতে লাগলো আর একবার শব্দ শুনে দড়িতে এক একটি গাঁট দিতে লাগলো। রাত্রে মেয়ে দুটি উঠে মায়ের কাছে পিঠে খেতে চাইলে মায়ের প্রাণের কষ্ট সহ্য হয় না, তাই একটা পিঠে ভেঙে দুজনকে খেতে দিল। তারা তাই খেয়ে শুয়ে পড়লো। তারপর পিঠে গড়া শেষ হলে ব্রাহ্মণ খেতে এলো। ব্রাহ্মণী ব্রাহ্মণকে সব ধরে দিলে। ব্রাহ্মণ পিঠে গুনে দেখলে একখানা কম। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলে, ব্রাহ্মণী সব কথা বললে। ব্রাহ্মণের খুব রাগ হলো, কিছু বললে না, মনের রাগ মনেই রইল। কিছুদিন পরে ব্রাহ্মণ মেয়ে দুটোকে বললে, তোদের পিসির বাড়ি রেখে আসি, চল, তোরা সেখানে পেট ভরে খেতে পাবি। এই বলে মেয়ে দুটোকে নিয়ে ব্রাহ্মণ যেতে লাগলো। সন্ধ্যার সময় তারা এক বনের ধারে এসে উপস্থিত হলো। তখন মেয়ে দুটোকে বললে, আমরা আর চলতে পারছি না। মেয়ে দুটো বললে, আমরা আর চলতে পারছি না। ব্রাহ্মণ বললে, তোরা তবে আমার কোলে মাথা রেখে ঘুমো, ঘুম ভাঙলে যাস। মেয়ে দুটি ব্রাহ্মণের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। তখন ব্রাহ্মণ মাটির ঢেলার ওপর তাদের মাথা রেখে চারদিকে আলতা গুলে শামুকের খুঁড়ি ছড়িয়ে চলে গেল। রাত হলে বাঘ ভাল্লুকের চিৎকারে তাদের ঘুম ভেঙে গেল। তারা উঠে বাবাকে দেখতে পেলে না। বড় মেয়েটি বললে বাবাকে বাঘে খেয়ে ফেলেছে। ছোটটি বললে, না ভাই, আমরা পিঠে খেয়েছি বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেছেন। বাবাকে যদি বাঘে খেত তবে আমরা কি বেঁচে থাকতুম? না, আমাদের মাটির ঢেলায় মাথা থাকতো। তখন তারা ভয়ে এক বটগাছের ভিতর আশ্রয় নিতে রাত কাটালে। পরদিন সকালবেলা তারা বেরিয়ে পড়লো। যেতে যেতে দেখলে দেবকন্যারা ইতুপুজো করছে। তারা 2 বোনে তাদের কাছে ইতুপুজোর নিয়ম জেনে নিয়ে পুজো করলে। দেবকন্যারা কথা মতো তারা বর চাইলে, তারা আমার বাপের সকল দুঃখ দূর হোক, ঘর বাড়ি হোক, একটি ভাই হোক, রাজার মতো বড় হোক। তারপর তারা প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। ক্রমে তারা ইতুর কৃপায় ঘরে এসে পৌঁছলো। তাদের দেখে ব্রাহ্মণ তো রেগেই অস্থির। ব্রাহ্মণীর আর আনন্দের সীমা নেই। তখন উম্নঝুম্ন ইতুপুজোর সব কথা খুলে বললে। কিছুদিন পরে সেই দেশের রাজা তার মন্ত্রী আর সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ায় বেরোলো। তারা ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণীর বাড়ি এসে জল চাইল। উম্ন ঝুম্ন জল এনে দিলে। রাজা মেয়ে দুটিকে নিয়ে তাদের বিয়ে
করতে চাইলে ব্রাহ্মণ আহ্লাদে উম্নর সঙ্গে রাজার আর মন্ত্রীর সঙ্গে ঝুমনোর বিয়ে দিলে। পরদিন তারা শ্বশুর বাড়ি চলে গেল। যাবার সময় উম্ন মাছ ভাত খেয়ে পান চিবুতে চিবুতে গেল, আর ঝুমনো ইতুর প্রসাদ খেয়ে নিরামিষ খেয়ে গেল। ক্রমে রাজার রাজ্যে ভয়ানক অমঙ্গল হতে লাগলো, আর মন্ত্রীর সংসারে খুব উন্নতি হতে লাগলো। রাজা উম্নকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। সে ঝুমনোর বাড়িতে গিয়ে আশ্রয় নিলে। ঝুমনো বললে, দিদি, ইতুর কোপে তোমার এত কষ্ট। তুমি শ্বশুর বাড়ি যাবার সময় মাছ ভাত খেয়ে গিয়েছিলে। সেদিন অঘ্রাণ মাসে রবিবার ছিল। তারপর অঘ্রাণ মাস পড়তে ঝুমনো উম্নকে ইতু পুজো করালে আর বর চাইলে। তখন রাজার আবার সুসময় পড়ল। তখন আবার উম্নকে মনে পড়ল। তারপর উম্ন সেজেগুজে ঝুমনোর কাছ থেকে বাড়ি এলো এবং ইতু পুজোর কথা সকলকে বললে। ক্রমে ইতু পুজো জগতে প্রচার হলো। তারপর উম্ন, ঝুমনো, ব্রাহ্মণ, ব্রাহ্মণী, রাজামন্ত্রী সকলে পুষ্পরথে চড়ে স্বর্গে গেল। এখন হচ্ছে বিকেলবেলার, এখন সকালবেলায় আমার পুজো কমপ্লিট হওয়ার পরে আমি রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, মানে গোবিন্দভোগ চাল, ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম, আর বেগুন ভাজা করেছিলাম, আর করেছিলাম ফুলকপি আলু দিয়ে তরকারি। ফুলকপির তরকারিটা আমি কালকে নিরামিষ করে রেখে দিয়েছিলাম, কারণ আজকে আমার পুজো করতে অনেক লেট হয়ে যাবে, আমি জানতাম, তো সেই জন্য তরকারিটা কালকে করে রেখে দিয়েছিলাম। আর আজকে পুজোর পরে তারপরে এই দুটো রান্না করেছি আর চাটনি করেছি, তো ওই খাওয়া হয়েছে। আর এখন রাত্রেবেলায় আজকে সরু চাকলি পিঠে করার একটা রীতি আছে, সরু চাকলি পিঠে করার একটা রীতি আছে। তো এখন আমি সেই পিঠেটাই বানাবো। তার জন্য আমি বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছি। আর আমি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি, মানে সেদ্ধ চাল ভিজিয়ে বেটে সেটাকেও করা যায়, আর আমি গুঁড়ো দিয়ে করছি। সেদ্ধ চাল গুঁড়ো বাজার থেকে কিনে এনেছি, সেই চালের গুঁড়ি দিয়েই আমি আজকে পিঠেটা বানাবো। জানি না, আমি গত বছর করেছিলাম, তো আমি সেদ্ধ চাল ভিজিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। কিন্তু এবছর আমি চালের গুঁড়ি দিয়ে এক্সপেরিমেন্ট করছি, তো দেখি কেমন হয়। আর তোমরাও দেখো আমার সাথে সাথে যে আমি কেমন করে পিঠেটা বানাচ্ছি। তো চলো স্টার্ট করি। প্রথমে আমি চাল গুঁড়িটাকে এইভাবে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আমি নিয়েছি 1 কাপ ডাল, 1 কাপ না, হ্যাঁ, এই বাটিটার 1 বাটি আমি ডাল নিয়েছি। 1 বাটির একটু বেশি ডাল আছে, সেজন্য ওই চালের গুঁড়িটা নিয়েছি 2 কাপের, মানে 2 বাটির একটু বেশি চালের গুঁড়ি। দেখ, এইভাবে আমি ডালটা পেস্ট করে নিয়ে এলাম। এবার বাকি ডালটাও পেস্ট করে নেব। আর এর মধ্যেই আমি একটু কাঁচা লঙ্কা, মৌরি আর আদা একসঙ্গেই বেটে নেব। এই পিঠেটার মধ্যে
যদি একটু মশলা দিয়ে পিঠেটা করা হয় না, মানে এই আদা, একটু মৌরি আর কাঁচা লঙ্কা, বেশ ঝালঝালও হয় আর খেতে খুব ভালো লাগে। এমনি প্লেন সরু চাকলি পিঠে তো সবাই করে, কিন্তু আমার মা এইভাবে করতো আর খুব ভালো লাগতো। আমি এইভাবেই করব। দেখো পেস্টটা বানানোর পরে আমি একটা বড় জায়গার মধ্যে এটাকে শিফট করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল মিলাবো, যতটা জল দরকার, আর নুন দেব। দুটো একসঙ্গে দেখানো যায় না, নুন দিচ্ছি। আগে একটু দেখে নি কতটা লাগবে না লাগবে। আমার যে সরু চাকলি পিঠেটা আমি যেভাবে মানে বানাচ্ছি, লাইক ধোসা, ধোসা যেমনি একটু বেশ ঝাল ঝাল সব রকম মশলা দেয় ধোসার মধ্যে, এটাও ঠিক অমনি খেতে লাগবে। তো এই সরু চাকলি পিঠেটা তরকারি দিয়েও খাওয়া যায়, আর আমরা খাবো খেজুর গুড় দিয়ে, মানে ঝোলা গুড়। ব্যাটারটা রেডি, চলো এবার রান্নাঘরে যাই। আর এইখানে আমি একটু সর্ষের তেল নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর একটা বেগুনের বোটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা বেগুনটা ভেজেছিলাম, বোটাটা আমি রেখে দিয়েছি। এই বোটাটা দিয়েই আমি এটার মধ্যে তেলটাকে গুলিয়ে নেব। আমার হাতাটা খুব ছোট তো, তাই আমি 2 হাতা করে দিচ্ছি। বড় হাতা হলে 1 হাতা করে দিলেও হবে। দেখো বন্ধুরা, আমার পিঠে বানানো তো আমি শুরু তো করেছি, কিন্তু খুবই দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে যে একটা পিঠেও ভালো করে আমি তুলতে পারিনি। জানি না চালগুড়িটার মধ্যে হয়তো কিছু ভেজাল মেশানো ছিল, কি অবস্থা দেখো পিঠেগুলো। কোনো রকমে আমি ছেলে আর আমার হাজব্যান্ডের মানে খাওয়ার মতন কয়েকটা পিঠে আমি করতে পেরেছি। আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেল। সারাদিন খুবই ভালো যাওয়ার পরে আমি রাত্রেবেলায় এত জোগাড় করেছিলাম, কিন্তু কাউকে দিতে পারলাম না, কাউকে খাওয়াতে পারলাম না। পরে একদিন আমি নিশ্চয়ই আবার ভালো করে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার প্রচণ্ড মন মেজাজ খারাপ হয়ে গেছে। ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা।